শেষ মুহূর্তের ঈদ যাত্রায় উত্তরা অঞ্চলমুখী মহাসড়কে তীব্র যানজটে নাকাল হয়েছে মানুষ। অনেকে ট্রাক পিকআপে করে রওনা করেছেন বাড়ির দিকে, আর টিকিটের দাম নিয়ে সারাদিন চলছে অব্যবস্থাপনা। অন্যদিকে দক্ষিণাঞ্চলের মহাসড়কে স্বস্তিতেই বাড়ির পথে গেছে মানুষ, ছিল না কোনো যানজট। বাসে করে শেষ মুহূর্তের ঈদ যাত্রার খবর সংগ্রহ করেছেন ৩ সহকর্মী সবুজ মাহমুদ, ফারজানা আক্তার ও নিবির সাহা। লোকাল বাসে যাত্রী ওঠানামা, পশুরহাটে যাওয়া আসা করা ট্রাক, সব মিলিয়ে আমিনবাজার থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তায় তৈরি হয়েছে তীব্র যানজট। সেই সাথে ভারী বর্ষণ আর জলাবদ্ধতা তৈরি করেছে বাড়তি ভোগান্তি। সব মিলিয়ে দুর্ভোগে পড়েছেন ঈদ যাত্রায় বাড়ি ফেরা সাধারণ মানুষ। গাড়ি আসেনি, বললো যে গাড়ি অনেক দূরে আছে, গাড়ি তো আসতে দেরি হইতেছে, রাস্তা হয়তো জ্যাম আছে এরকম। রাস্তায় জ্যাম জট, উত্তরবঙ্গে বিশাল জ্যাম, ৩৫ কিলো রাস্তার জ্যাম, গাড়ি ঢাকা ঢুকতে পারতেছে না, ঢাকা থেকে যাত্রী ঠিক মতো যাইতে পারতেছে না, প্রচণ্ড জ্যাম, আমরা ঠিক মতো গাড়ি ছাড়তে পারতেছি না। মানে আমরা ফ্যামিলি নিয়ে কেমনে ঈদ করবো? সমস্যা নাই, এখন ঈদে বাড়ি যাবো, এটা অনেক খুশি আর কি, কষ্ট মনে হইতেছে না। এখানে আসছি 8টার দিকে, 8টার এক দিয়ে আসছি, এখন পর্যন্ত বসে রয়েছি 8:30টার গাড়ি, এখনো গাড়ি আসে নাই। ঈদের আগের দিনও বাড়ি ফেরা মানুষের ভিড় কমেনি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ আর পোশাক শ্রমিকরা লোকাল বাস এমনকি ট্রাক পিকআপে চড়েও রওনা দিচ্ছেন বাড়ির পথে। অনেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস না পেয়ে অনেকটা ঝুঁকি নিয়েই চড়ছেন পশুবাহী ট্রাকে। টাকা পয়সা নাই তো, এর কারণে কম টাকা ভাড়ার জন্য। টাঙ্গাইল। আমরা তো আর্থিক অবস্থা তো নাই অত টাকা পয়সা দেওয়ার, আর বাধ্য হওয়ার ট্রাকে যাইতে হচ্ছে। কালকে আমার গাড়ি প্রথম দিচ্ছে 10টা বাজে, এই জন্য আজকে আমরা যাইতাছি, রাতে তো গাড়ি পাইনি কা। বেশিরভাগ মানুষই কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে যে এখানে বাড়তি ভাড়া রাখা হচ্ছে, অর্থাৎ অন্য সময়ে যেই বাসের টিকিট থাকে 600 টাকা, সেটি নাকি এখন 1200 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। আমরা সকালে দেখেছি একজন ব্যক্তি এসে ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেছেন যে 600 টাকার টিকিট তাদের কাছ থেকে 2000 টাকা চাওয়া হয়েছিল এবং তারা 2000 টাকা দিতে রাজি না হয় সেই বাস ছেড়ে যেতে চায়নি। এরপর আমরা দেখেছি ম্যাজিস্ট্রেট এসে সেটি সমাধান করেছে। বেশি নিচ্ছে এখন, ওই যে আপনার ব্যাক করার সময় খালি গাড়ি আসবে। যাত্রীরা অভিযোগ করতেছে ভাড়া বেশি নিতেছে, কিন্তু না ভাই, আমরা তুলনামূলকভাবে ভাড়া বেশি নেই না, হয়তো 150 টাকা বাড়তি নেই। এটা সবারই তো একটা ঈদের বোনাস প্রয়োজন আছে, এইটুকুই ভাই, 50-100 এইটুকুই বেশি নেই, আর বেশি নেই না। আমরা সেনাবাহিনী আসছে বলছে যে আমাদের গাড়ি নষ্ট, গাড়ি কাজ করে দিচ্ছি, কারণ সেনাবাহিনী গেলে আবার 200 টাকা ভাড়া, 400 টাকা, 500 টাকা। যে এই গাড়িটা বেশি ভাড়া চেয়েছে তার বিরুদ্ধে আমরা তার নাম্বার নিয়ে আসছি, তার ফিটনেস ঠিক নেই, আমরা তার কাগজপত্র ক্যান্সেল করে দিব। ঈদযাত্রা শেষ দিনে এসে দক্ষিণাঞ্চলের মানুষেরা অনেকটা অনায়াসেই তারা বাড়িতে ফিরতে পারছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে তারা তেমন কোনো যানজটের মধ্যে পড়েননি। তারা বলছেন যে ভোগান্তি হয়েছে শুধু ঢাকা থেকে বের হতে, তবে এক্সপ্রেসওয়েতে ওঠার পর কিন্তু তাদের আর কোনো যানজটে পড়তে হয়নি। কালকে দেখছি রোডে জ্যাম ছিল, তো মোটামুটি ঈদ আনন্দের জন্য বাড়িতে যাচ্ছি, বাবা বাবার সাথে, সবার সাথে, ভালোই লাগছে। আমরা পরিবার সহই দেশে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো। সুন্দর সুশৃঙ্খল যাত্রা আগে কখনো হয়নি, আমরা খুব সুন্দরভাবে যাত্রা করতেছি, রাস্তায় কোনো ঝামেলা নেই। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ নেই বললেই চলে, স্বাভাবিকভাবেই মানুষ খুব সুন্দরভাবে তাদের বাড়ি যেতে পারছে।